যদি ও কথা না শোনে আজাদকে প্রকাশ্যে গুলি করে মার। হ্যাঁ নিপা আর মুন্নি, তোমরা দুজন একটু থানার পিছনে আসো তো, কথা আছে, খুব ইমার্জেন্সি। ওকে, কুইক। স্যার আমাদেরকে থানার বাইরে ডাকলেন? দেখো তো আমার এখানে কোনো ব্যাজ আছে? না স্যার। এই এলাকায় আমাকে দায়িত্ব দিয়েছে, আমি 3 থানার দায়িত্ব পালন করে আসছি সফলভাবে। এই থানার দায়িত্ব দিয়েছে, এই থানা নাকি একজন রাজু নামে একজন ক্রিমিনাল আছে, তাকে ধরতে হবে, সময় মাত্র 7 দিন। ওই ক্রিমিনালকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করে কাস্টডিতে ঢুকালে আমিও আমার ব্যাচ, র্যাঙ্ক ব্যাচ ফেরত পাবো এবং একটা প্রমোশন পাবো, এবং তোমার দুজনের আমি প্রমোশন দিয়ে দেবো। যাও। স্যার খুব সিনসিয়ারলি। রাজু রে রাজু, তোকে ধরে নিয়ে এসে থানার মধ্যে কাস্টডিতে ঢুকায়ে আমার র্যাঙ্ক ব্যাজ ফেরত নেব। তুই জানিস না তোর কারণে আমার চাকরি থাকা এবং না থাকা। আমি ফরিদ, আমি ওসি ফরিদ, তোর চেয়ে অনেক বড় বড় ক্রিমিনাল গ্রেপ্তার করছি, তুই তো আমার হাতের মুঠো। বৃষ্টিতে একবারে কাদো কাদো হয়ে গেছে। এ বাবা, বাবু রে, এ বাবু। আসসালাম। কিরে, টাকাটা দে। 3000 টাকা গুছাইতে জীবনটা শেষ হয়ে গেছে। জীবন তো শেষই হয়ে দেব। টাকা দেওয়ার সময় হইলে প্রতি মাসে একটাই ডায়লগ শিখছি যে টাকা গুছাইতে যে জীবন শেষ। তোর জীবন বাঁচলেই কি আর শেষ হইলেই কি, এটা আমারে কই এত কোনো লাভ নাই। শোন, বসে কইছে সামনের মাসের থেকে আর 1000 টাকা বাড়ায় দিতে, বুঝছিস? 1000? এই এত কথা কিসের জন্য? বস কইছে 1000 টাকা ভাড়া দেওয়া লাগবে, দিবি মানে 1000 টাকা ভাড়া দিবি, ব্যাস, আর কোনো কথা হবে না। চুপ থাক। শোনো, বাড়ি তোমার, ঘর তোমার, কিন্তু না আঙ্গের। তুমি শুধু থাকো, ঠিক আছে? বেশি কথা কওয়া বাড়িতে উঠাই দেবো, সহজ হিসেব, ঠিক আছে? 1000 টাকার কথা কইছি, 1000 টাকা ভালো মতো দিয়ে দে। চল। কথাটা যেন মনে থাকে। স্যার বসো। স্যার হঠাৎ করে এরকম সিভিল ড্রেসে থানায় ডাকলেন আমাদেরকে? থানায় ডেকেছি, আজ উপর থেকে ফোন এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমাকে 1 মাস টাইম দিয়েছে। এই থানায় আমাকে দায়িত্ব দিয়েছে স্পেশালি একটা গডফাদারকে গ্রেপ্তার করার জন্য। স্মাগলার, মাদক, তারপরে ফেন্সিডিল এবং যত রকম চাঁদা বাংলাদেশের মধ্যে এই থানায় বেশি হয়। আমি কয়েকটা থানায় দায়িত্ব পালন করেছি, সেগুলো নির্মূল করে আসছি। এই জন্য মন্ত্রণালয় থেকে আমাকে স্পেশাল এই থানায় দায়িত্ব দিয়েছে। তো তোমাদেরকে তো প্রায় 20 দিন হয়ে গেল, তোমাদেরকে বারবার বলার পরে তোমরা গ্রেপ্তার করতে পারছো না। আমি তো প্রচণ্ড চাপ এবং প্রেশারে আছি। স্যার আমরা কোনোভাবেই বুঝতে পারছি না, আমরা যত কৌশলী তাদেরকে অ্যাটাক করতে যাই, তারা কিভাবে আগে থেকেই জেনে যায়। তাদের নেটওয়ার্ক আমাদের থেকেও বেশি স্ট্রং। তাহলে কি করা যায় বলো তো? আমি তো আর পারছি না। আমার তো এখন যে কোনো সময় চাকরিতে আমাকে সাসপেন্ড করবে অথবা এখান থেকে বদলি করে দেবে। স্যার আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা দেখি, আমরা তো চেষ্টা করছি আমাদের দিক থেকে, আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা ধরবো। সুযোগ তো আমি তোমাদেরকে বারবার দিচ্ছি, কিন্তু একজনকেও লকারের মধ্যে ঢুকাতে পারছো না। আমি কি করে বলো এই চেয়ারে থাকি? এই থানার দায়িত্ব তো আমার, জব দিয়ে আমাকে করতে হয়। আমার মনে হচ্ছে যে এখন তোমাদেরকেই শ্যুট করি, আমি তো আর পারছি না। তোমরা বুঝতে পারছো না কেন? যে কোনো বলে গ্রেপ্তার করতে হবে তো। কি এই আজাদ? এই আজাদ নাম আমি আর শুনতে চাই না। আজাদের এত বড় সাহস
এই আমি রাখছি, পরে কথা বলি। কিরে তোরা কি জন্য? বস। লিডার, যদি সাহস দিতেন একটা কথা বলতাম। তোরে আবার আমাকে সাহস দিতে হবে কেন? বল, কি বলবি? স্যার এখন আপনি বলেন, আমরা কোন উপায়ে সামনের দিকটা এগোবো? হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে সিভিল ড্রেসে ডেকেছি। আমি একটা কৌশল অবলম্বন করব, সেটা তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জি স্যার। পারবে? জি স্যার। যদি না পারো তাহলে আমি কিন্তু তোমাদের দুজনকে সাসপেন্ড করব। স্যার আমাদের লাস্ট একটা সুযোগ দিয়ে দেখেন, আমরা তাদের শিকড় সহ উঠাই নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা 15 দিন টাইম দিলাম। এই 15 দিনের মধ্যে তোমরা সম্পূর্ণ সিভিল ড্রেসে চলাফেরা করবে। 2 বান্ধবী ওই এলাকায় ঘুরবে, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এর কাছে ওর কাছে জানতে চাইবে যে এলাকায় কারা ঝামেলা করে, কারা কি, তারা কোথায় থাকে, বা যে কোনোভাবে জাস্ট গোয়েন্দাগিরি করতে হবে। তারপর ওদেরকে ওরা কোন জায়গায় অবস্থান করে, তোমরা যদি সিভিল ড্রেসে যাও ওরা দৌড়াবে না। ওদের সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে হবে। ওদের সাথে রেস্টুরেন্টে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, পার্কে যেতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে। দেখতে হবে যে আসলে ওরা ওদের উপরের সেই ব্যক্তিকে কোন গডফাদারের অধীনে ওরা এই অপকর্মগুলো চালায় যাচ্ছে। ওই শিকড়টা তুললেই গাছ এমনি মরে যাবে। জি স্যার। 1-2 জন এই হুমরা চোমরা গ্রেপ্তার করে লোকায় ঢুকায় ওদেরকে দাবায় রাখা যাবে না, নির্মূল করা যাবে না। আমি চাচ্ছি শিকড় তুলব। জি স্যার। আর আমি যে থানায় গিয়েছি আমি আগে শিকড়টা তুলে দিয়েছি, গাছ এমনি মরে যাবে। জি স্যার। এই শিকড়টা আমি খুঁজে পাচ্ছি না, এই কাজটা তোমাদের করতে হবে। জি স্যার। জি স্যার। তারপরে আমার আপডেটটা জানাবে, বাকি বুদ্ধি আমি দেব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ঠিক আছে। দায়িত্বে যেন কোনো অবহেলা না করো। জি স্যার। আমি কিন্তু সিরিয়াস এর ব্যাপারে। কিন্তু চিপা চাপাটা একটু বেশিই মনে হচ্ছে এলাকায়। ভালোবাসিয়া করতে হবে সোনারি চাই গুগু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া করতে হবে এবার বিয়া সোনারি সান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া আপা। আমাদেরকে বলছেন? হ্যাঁ, মানে আপনারা এই গ্রামে, আমি তো আগে কখনো আপনাদেরকে দেখিনি। এই তো সামনেই আমার খালার বাড়িতে, আমরা 2 বান্ধবী আসছি একটু বেড়াইতে। খুব ভালো, হ্যাঁ এলাকাটা খুব ভালো। কিন্তু হয়েছে কি, এইভাবে যদি জঙ্গলের মধ্যে হাঁটাচলা করেন, আমাদের এলাকায় কিন্তু দুষ্টু দুষ্টু ছেলে পেলে আছে। হ্যাঁ, আমাদের মতো ভদ্র ছেলে কিন্তু সবাই না, অতএব সাবধানে চলাফেরা করবেন। স্যার। জি স্যার। স্যার প্লিজ, আমি 15টা দিন সময় চাচ্ছি স্যার, 15 দিন। জি, যদি আমি 15 দিনে কোনো সমাধান না করতে পারি, আমি যদি গডফাদার গ্রেপ্তার করতে না পারি, স্যার আমাকে যেখানে আপনি বদলি করে দিবেন স্যার। স্যার আমাকে 15টা দিন দিবেন স্যার। জি স্যার। জি, আমি আমার কলা কৌশল ইতিমধ্যে প্রয়োগ শুরু করেছি। জি, আজকের থেকে স্যার, জাস্ট নাও। জি স্যার। জি একটু স্যার, 15 দিন স্যার। জি স্যার, আপনি টেনশন করেন না স্যার। আমি যখন এই থানায় এসেছি আমি ওই শিকড়টা উপরিয়েই ছাড়বো স্যার। ওকে স্যার। স্যার 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 ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, সালাম আলাইকুম স্যার। স্যার কি বলছেন? আমরা তো কলেজের একটা প্রজেক্টের জন্য আসছি, তো আমাদের তো বেশ কিছুদিন এখানে থাকতে হবে। তো কে দুষ্টু পোলাপান সেটা তো আমরা জানিও না, চিনবও না। এখন কি করা যায়? কোনো টেনশন নেই, আমরা দুজন আছি না।
আমরা আপনাদেরকে প্রোটেক্ট দিয়ে রাখবো। আপনাদের যতদিন খুশি, যদি মনে করেন সারা জীবন থাকবেন থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে তো চিনি না, নামটাও এখনো পর্যন্ত জানি না, যদি নামটা একটু বলতেন। নাম বল। আমি সোহাগ। আমার নাম রোমেল। আচ্ছা, আমাদেরকে পাওয়ার উপায় আছে। ওই ফেসবুক আছে আপনাদের? হ্যাঁ ফেসবুকে অ্যাড হয়ে যায়। এই যে আর আমার মোবাইল নাম্বারটা একটু সেভ করে এই রাখেন। মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বলেন। 01407 হ্যাঁ 7281। হ্যাঁ হোয়াটসঅ্যাপ খোলা আছে, হ্যাঁ ফোন দিন। ওকে ঠিক আছে। মেঘ না চাইতেই বৃষ্টি। বৃষ্টি শোনেন, আমরা কিন্তু যখন তখন আপনাকে কল দিয়ে বিরক্ত করব। কি যে বলেন, বিরক্ত কেন? আমি তো ধন্য মনে করবো। আমাদেরকে যখন মন চায় ফোন দেবেন। আপনাদের যদি কোনো কিছু লাগে বলবেন, আমরা সে দিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এনিওয়ে, আজকে তো হাতে টাইম নেই, আপনাকে কল করে জানিয়ে আমরা একটু ঘুরতে নিয়ে যাবেন আমাদেরকে। অবশ্যই ঘুরতে নিয়ে যাব। কি বলছেন? ঘুরতে নিয়ে যাব, চটপটি বাদাম ফুচকা সব খাওয়াবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে রাতে কল করব, কেমন? আচ্ছা, আসছি, বাই। বাহ। ওরে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চাঁদ পিছলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া, ইয়া ইয়া পায়ের তীরে। এই কন্ডাক্টর, কে? বাইরে আসো। কে বাইরে? ভিতরতেই খালি কথা কয়। ও, কি ব্যাপার তোমরা? হ্যাঁ আমরা। কে, আমাকে চিনা যাচ্ছে না? না, চিনবো না কেন? তা আমার কাছে কিসের জন্য আসছো? মিজাজটা খারাপ হয়ে যায় না? মাসের কয় তারিখ আজকে? প্রত্যেক মাসে যেই তারিখে আপনার কাছে দেখা করতে, তোমার সাথে দেখা করতে এসে আপনি করে কথা কইতো, এই জন্য ভুলে গেছো। ভুলে গেছো? আরে আরে আমার কথাটা শোনো, তোমাদের বসের সঙ্গে আমার কথা হয়েছে তো। গত মাসে টাকা আমার কাছ থেকে বেশি নিয়েছিল, এ মাসে তো নেওয়ার কথা ছিল না। চরম ফাউল, চরম একটা ফাউল লোক আপনি, বুঝছেন? আপনারে না ওই প্রথম দিন যখন বালি বিক্রি করা শুরু করলেন, সেই দিন মাঠের মধ্যে বুকির পর পাড়াটা মাইরে, হ্যাঁ দুটো খাওয়াই দেওয়া উচিত ছিল, ট্যাবলেট খাওয়ান দরকার ছিল, তাইলে হুশ ফিরতো। বস কেডা? বস কেডা? বস আমাদের নিয়মে চলে, আমরা বসের নিয়মে চলি না, বুঝা গেছে? এই টাকাটা বাইর করেন তো, ভালো ভালো চলে যান, বাইর করেন। না ঠিক আছে, নিয়ে যাও, দেখি আমি তোমার বসের সঙ্গে কথা বলবো। কেন? সামনের মাস থেকে যেন এরকম আর না হয়। আসবো, তাড়াতাড়ি টাকা দিবেন, আমরা চলে যাবো। এত কথা বলা লাগে সেজন্য আপনার সাথে। ঠিক আছে। কম নাই তো? না না, ব্যাংকে থেকে উঠানো। কম হলে খবর আছে, হবে নি। ঘরে চাল খুলে নিয়ে যাবো, কয়ে দিলাম। আর বেশি কথা, একটা জিপটা টাইনে চল, আয় চল। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার? কি খোঁজ খবর পাওয়া যাইবো? না আশেপাশে তো দেখতেছি না। আরে আমরা তো তোমাদেরকেই খুঁজতেছিলাম। ও সরি, আপনাদেরকে খুঁজতেছি। না না, তুমি তো ঠিক আছে, আমাদের মধ্যে থেকে আপনি ঢুকে গেল কেন? তুই কি বলিস? ঠিকই তো আছে। অনেকক্ষণ ধরে আমরা দুজন তোমাদের দুজনকে কল করছিলাম, তোমাদের ফোন সুইচ অফ বলছে। তারপর ওই যে যেই কাঠবাগানে তোমরা দাঁড়িয়ে থাকো, ওদিকেও খুঁজেছি, কলা বাগানে খুঁজেছি, পেঁপে বাগানে খুঁজেছি, পাইনি ও তোমাদেরকে। আসলে হয়েছে কি, ওই মোবাইল সবসময় তো ব্যস্ত থাকে, মিটিং টিটিং থাকে, এই জন্য বন্ধ রাখতে হয়, এই জন্য মনে হয় পাওয়া যায়নি, নেটওয়ার্কের সমস্যা কিসের মিটিং? আছে না? থাকে তো। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, এদের সাথে মিটিং থাকে। আমরা তো বন্ধু না, আমাদের কাছে তো বলাই যায় কিসের মিটিং। আমরাও মাঝে মাঝে যাই, মিটিং এ গেলাম, সমস্যা কি? না বন্ধু যেহেতু তো বলাই যায়। বলবো এই রাস্তায় দাঁড়িয়ে এইসব কথা ভালো লাগে না। এই কোনো কফি শপে বসে দেখা গেল আমরা একান্ত দুজনের কথা হলো। হ্যাঁ যাওয়াই যায়। আমরাও না একটু ফ্রি টাইম ছিলাম, কারণ অ্যাসাইনমেন্ট করতে করতে ব্রেনটা কেমন জানি হ্যাং হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ঘুরে মন খুলে কথা বলে একটু রিফ্রেশ হয়ে আসি। তো চলো কফি শপে যাই। একদম কেন নয়, কোনো সমস্যা নেই। এখন থেকে তোমাদের দুজনের সাথে আমরা খালি মौज মস্তি করব, যখন প্রয়োজন হবে তখন ডাক দেবে। কি তুই কি বলিস? একদম ঠিক। ঠিক আছে, তাহলে আমরা যাই এখন রেস্টুরেন্টে। হ্যাঁ চল।
লিডার, লিডার, কিরে, কতদিন বলেছি বাড়ির পরে এসে লিটার লিটার করে ডাকবি না, টেলিফোনে শিডিউল নিয়ে তারপরে আসবি। সরি লিডার, মনে আসছিল না। কি কাম কাজ ঠিক মতো করছিস তো? জি লিডার। দে। এ কি রে? না আছে। বাইর কর। আর কই দেখ, আর পকেটে আছে নাকি? না লিডার, আর নাই। তা কালেকশন এত কম কেন? লিডার, পোলা পান বাইরে গেছে, গুটি মুটি খায়, বুঝেনি তো, খরচ তো বাইরে গেছে, কাম চালাতে হবি না, এই জন্য একটু খরচ হয়ে গেছে। তাই লিডার হতে চাও না? দেমাগ খাটা, দেমাগ বুদ্ধি করে সবার উপরে কর বেশি চাপাই দে, বুঝতে পারছিস? পোলাপান চালাবি, কিভাবে চালাবি সেটাও আমি শিখে দেবো তোকে। লিডার এ টাকাই দিতে চায় না, বাড়ায় দিলে কি? সবসময় বেশি কথা, এক থাপ্পড় দেবো, কথা বেশি কথা, আমি তোর কথা কইতে কম করি। বস, আপনি যেহেতু কইছেন যান, এইবার থেকে গলায় পাড়া দেওয়া হলেও আমি বেশি করে টাকা নেব, টেনশন করেন না। মেশিনগুলো ঠিক আছে তো? মেশিনগুলোতে একটু তেল মোবিল দিস। ঠিক আছে। ট্রাক স্ট্যান্ডের কি খবর? একদম ঠিক আছে। বালুঘাটের? কালুঘাটে টাকা দিতে চাইছিল না, দিছি দুইটারে, ইচ্ছা মতো দিছে, ঠিক করে দিছি। ওদের যে বস, বালুঘাটের যে কন্ট্রাক্টর, দরকার হলে ওরে ফেলে দে। আজাদ তো খুব যাওরা। আচ্ছা কইছেন যখন দিমুন। আর ওই যে নতুন কন্ট্রাক্টর যে কাজ শুরু করেছে, ওখানে গেছিলি? হ্যাঁ গেছিলাম, টাকা দেবেই না। অনেক কষ্ট করে চাপাচাপি করে নিয়ে আইছি এবার। এই, কি বেশি কথা না, আপনার কথা কইছি, প্যার প্যারে ভয়তে দিয়ে দিছে। আর শোন, মনে হয় কোনো বিপদের গন্ধ পাচ্ছি, একটু সাবধানে। সমস্ত ছেলেপেলেকে বলে দিস একটু সাবধানে চলাফেরা করার জন্য, ঠিক আছে? লিডার, বিপদ তো আমরা, আমাদের আবার কি এর বিপদ? আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘরের মধ্যে নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, বাইরের ডামে দেখতেছি, বিপদ ছু দিয়ে উড়াই দেন। ঠিক আছে, আয় তোরা। আচ্ছা ঠিক আছে লিডার, যাই। সালাম আলাইকুম। এ বাবু ভাই, বাবু ভাই কি ঘরে? হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। সালাম, ভালো আছেন? হ্যাঁ, আছি। আপনি নাকি আমার বাসার উপরে গেছিলেন? জি ভাই গেছিলাম। হ্যাঁ, কেন? গেছিলাম, এইভাবে কি গ্রামে থাকা যায়? এত অভাব, এত কষ্ট, এর ভিতরে প্রতি মাসে 3000 টাকা চাঁদা দেওয়া লাগে, এই মাস থেকে আরো 1000 টাকা বেশি। হ্যাঁ। ভাই কন তো, কোথার থেকে দেবো টাকা? নিজের বাড়ি, নিজের ঘর, চিন্তা ভাবনা করছি বাড়িটা বিক্রি করে দূরে কোথাও চলে যাব। বাবু ভাই, আসলে আপনার কাছ থেকে তো 3000 টাকা নেয়, প্রতি মাসে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়। যা হোক, আসলে আপনি ঠিক কথাই বলেছেন, এই গ্রামে এভাবে থাকা যায় না। আমিও ডিসিশন নিচ্ছি বাড়ির টাড়ি বিক্রি করে অন্য গ্রামে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি যে ডিসিশন হয় নেন, কারণ এভাবে তো আর চলা যায় না। ঠিক আছে, আসি ভাই, আসসালামু আলাইকুম। কি এই আজাদ? এই আজাদ নাম আমি আর শুনতে চাই না। আজাদের এত বড় সাহস! এই আমি রাখছি, পরে কথা বলি। কিরে, তোরা কি জন্য? বস। না মানে আপনি অনেক আগে বলছিলেন যে পাখি টাখি যদি শিকার করতে পারি আপনার জন্য নিয়ে আসি। পাখি তো শিকার করতে পারিনি, তবে একটা সন্ধান পেয়েছি, যদি আপনি অনুমতি দিতেন বাজারের ব্যাগে করে পাখিটা নিয়ে আসতাম। এখানে অনুমতির আর কি দরকার? যা নিয়ে আয়, দেখি কেমন পাখি ধরেছিস। আর একখান কথা লিডার, কি? মানে পাখিটা আমরা দুজন ধরতে যেয়ে মানে আরো 2টা পাখি আমাদের হাতে এসেছে, যেই পাখি দুটোকে আমরা দুজন পছন্দ করেছি,
তারা দুজনই আসলে আপনার জন্য পাখি জোগাড় করেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে প্রেম, ভালোবাসা। আরে সব থাকবে, জোয়ানি তো, ভালোবাসা থাকবে না কেন? মানে লিডার, ওই আমাদের পাখি দুইটা আপনার আশীর্বাদ নিতে আসতে চায়, আপনি যদি একটু দোয়া করে দিতেন। মানে ওরাই তো আপনার জন্য পাখিটা ব্যবস্থা করেছে, ওদেরকে কি নিয়ে আসবো? ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? হ্যাঁ উস্তাদ, একদম খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়, দেখি আমিও তোদের চয়েস কেমন, কি পাখি চয়েস করেছিস তোরা। যা। ঠিক আছে উস্তাদ। আচ্ছা, হুম, আজকে আমরা এই আঁকাবাঁকা মেট্রো পথ দিয়ে হাঁটবো নাকি আজকেও রেস্টুরেন্টে যাবো? যাবো। তুমি শুধু বলবা, রেস্টুরেন্ট তো বাড়িতে নিয়ে চলে আসবো। আচ্ছা, আমরা যে সেদিন রেস্টুরেন্টে গেলাম, এত এত টাকা খরচ করলেন আপনারা, এত টাকা কোথায় পান আপনারা? পাগলে কিনা ছাগলে কিনা, টাকা কোথায় পাবো? বিজনেস আছে না, বিজনেস করি, কারি কারি টাকা। কেন টাকা লাগবে তোমাদের? না না, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা, এত টাকা খরচ করতে গেলে তো বেশ ভালো ইনকাম করার দরকার পড়ে। তোমরা কি করো সেটাই তো আজও পর্যন্ত জানলাম না। এই করি আর কি। শোনো, আমি বলি কি, এগুলো পরেও জানতে পারবা, এখন বলে লাভ কি? বাদ দাও না, করি। আরে দেখো, আমরা দুজন যদি তোমাদের দুজনকে বিয়ে করি, শ্বশুর বাড়িতে যাব, থাকবো, খাবো, মানুষ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের বাপের বাড়ির মানুষও তো জিজ্ঞেস করতে পারে যে তোদের স্বামী কি কাজ করে, তখন আমরা কি বলবো? কিচ্ছু বলা লাগবে না, তার কারণ কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করার আগে যদি শুনতে পায় এই গ্রামের মানুষ যে তোমরা দুজন আমাদের ওয়াইফ, তারা ভয়তে স্যালুট দেয়া শুরু করবে, কিচ্ছু বলবে না। তার মানে তোমরা কি এমন করো যে মানুষ ভয় পাবে? নিশ্চয়ই অবৈধ কোনো কাজ করো। আহ, না না, আমাদেরকে বলতে পারো, আমরা কিন্তু এতে কিছু মনে করবো না, নেভার মাইন্ড। আরে না, তেমন কিছু না। আসলে হয়েছে কি, ওই যে সাদা টাকা কালো করি, কালো টাকা সাদা করি। আচ্ছা, আমরা যতটুকু জানি, এরকম ব্ল্যাক মানিকে হোয়াইট মানি, হোয়াইট মানিকে ব্ল্যাক মানি করতে গেলে তাদের নাকি একজন লিডার থাকে, তাদেরকে কমিশন দিতে হয়। তোমাদেরও এরকম আছে নাকি? শোনো, গাড়ির যেমন ড্রাইভার আছে, আমাদেরও তেমন লিডার আছে। লিডার একজন আছে, ভাগ দিতে হয় না? ভাগ ঠিক না, লিডার বন্ধুর মতো, দিই মাঝে মধ্যে, দিই মাঝে মধ্যে, দিই না, ফুর্তি করি, আমার বন্ধুর মতো। শোনো, যত কিছুই করো, লিডার যদি মাথার উপরে থাকে না, তার মানে হচ্ছে তোমাদের গলায় একটা রশি লাগানো আছে, যে কোনো সময় তোমাদেরকে আটকে দিতে পারে। সেটা থেকে মুক্তি করার উপায় আমাদের দুজনের জানা আছে। কি উপায়, কি উপায়? আচ্ছা, তোমাদের লিডারের কি কোনো মেয়েটে, মানে মেয়ে অনেক সময় লিডার পছন্দ করে না, ওইরকম আছে কি? সুরসুরি আছে না? না না, এই সুরসুরি থাকলেও আমি তো তোমাদেরকে কেন নিয়ে যাব? আরে, আমাদের কথা বলতেছি না তো, আমাদের একটা বান্ধবী আছে খুবই সুন্দরী। আমার মনে হয় আমাদের ওই বান্ধবীকে দেখলে তোমাদের লিডার পাগল হয়ে যাবে। বান্ধবী আছে? হ্যাঁ, তাতে খুশি হয়ে দেখা গেছে একটা এলাকা পুরোটাই তোমাদেরকে দিয়ে দিল। যে এলাকাটা তোমরা চাঁদা তোলো আর সন্ত্রাসী করে যেটাই করো, ওইটা তোমাদের হবে। ইনকামের পথটা আর একটু বেড়ে যাবে। কথায় আছে না, রতনে রতন চেনে। আসলে আমরা পলিটিক্স করি, এলাকার হত্যাকর্তা। আমাদের বউ যদি পলিটিক্স না বোঝে তাহলে কেমন হয়? তোমরা ঠিক ধরেছো, আমাদের লিডার একটু মেয়ে পাগল, কিন্তু আমরা তো মেয়ে পাই না। বান্ধবীটা কি পাওয়া যাবে? অবশ্যই একটা কাজ করো, তোমাদের লিডারকেও তো আমাদের দেখতে হবে, দেখতে হবে। পরিবেশ বুঝতে হবে। শোনো, আমাদের কাছে না এরকম একজন না, বেশ কয়েকজন আছে। চাইলে সপ্তাহে সপ্তাহে না, 2 দিন 3 দিন পর পরই এক একটা মুরগি তোমার লিডারকে দিতে পারি। তার চেয়ে ভালো আমাদেরকে একটু নিয়ে চলো তোমার লিডার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটা কাজ করি। হ্যাঁ, ওই লিডারের সাথে একটু কথা বলে নিই, আগে তো ওনার অনুমতি দরকার, তারপরে তোমাদেরকে নিয়ে যাই, হয়ে যাবে। হ্যাঁ হবে, সমস্যা নেই। তাহলে কাজ করি, আমরা আজকে আসি। এই যে বললাম না রেস্টুরেন্ট, না, আজকে আর রেস্টুরেন্টে যাব না, অনেক হাঁটলাম তো, পা ব্যথা করতেছে। চলেন না, যাই আজকে একটু। না না, না, আজকে আজকে না। না। শোনো, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার লিডারের সাথে কথা বলে আমাদের দেখে করিয়ে দাও। ঠিক আছে। ওকে, চলো, বাই। বাই।
শোন, লিডারের মনের আশা পূরণ করতে পারি নাই, এখন লিডার রে এই ট্যাবলেট খাওয়াবো, লিডার পুরা বেহুশ হয়ে যাবো, আমাদের কথাই সব শুনবো, টাকার হিসেব চাইবো না। আল্লাহ, কেমনে কইরা তুমি আমাদের মনের ইচ্ছা পূরণ কইরা দিলা, নারী গাড়ি সব কিছু এখন আমাদের বন্ধু। দেরি করা যাবে না, লিডারের কাছে চল 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 চল। বন্ধু, এবার যদি আমরা লিডার রে এই ফান্দে ফালাইতে পারি, তাইলে মনে করো যে আমাদের একদম ভবিষ্যৎ খারাপ। আচ্ছা একটা কাজ করি, শোন, একটা ফোন দে। ধরছে না তো? কি কন্ডিশন? হয় না পাখি। হ্যালো, হ্যালো, আচ্ছা তোমাদের লিডারের কি খবর? পারমিশন নিতে পেরেছো? আরে পারমিশন তো পাইছি, কোনো সমস্যা নাই। শোনো, আমি না তোমারে ফোন দিতে যাচ্ছিলাম, কি সৌভাগ্য আমার, তুমি আমাকে ফোন দিয়েছো, অনেকদিন বাঁচবে। আচ্ছা এখন আপডেট কি সেটা বলো। ওই আপডেট হইলো গিয়ে মানে সব কথা তো ফোনে বলাই, সব কথা না বলাই ঠিক, তাই না? এই চলো দেখা করি। কোথায় দেখা করবা? তোমরা কই আছো? আমরা এই তো ওই আমগাছতলাতে আছি, উত্তরপাড়ার যে আমগাছতলা, আমগাছতলায় আছি। আচ্ছা, এই পুকুর পাড়ে চলে আসো, দেখো আম গাছের পিছনে একটা পুকুর পাড় আছে, ওখানে চলে আসো, আমরা চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। কাজ তো হয়ে গেছে। যাক, দেরি করা যাবে না, পুকুর পাড়। এইবার যেহেতু পারমিশন পাওয়া গেছে, গোদার পান্ডাটার খোঁজ খবর আমরা পেয়ে গেছি, শোন আগে আমরা যাব, হ্যাঁ? এই খবরটা স্যারকে জানাইতে হবে। এখন আর স্যারকে জানিয়ে আমরা দুজন একা গেলে লিডাররা খুব চালাক হয়, হাব ভাব দেখলেই বুঝে ফেলবে যে আমরা পুলিশের লোক। ওরা যখন অ্যাড্রেস দেবে, নিয়ে যেতে বলবে, তখন আমরা ওদেরকে এমনভাবে ট্র্যাপে ফেলে যাব, পিছনে স্যারকে রাখবো যেন স্যার গিয়ে অ্যাটাক করতে পারে হঠাৎ। ওকে চল, যেতে যেতে স্যারকে ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে। পাখি দুইটাই আগেই দাঁড়াই থাকে। আমরা কতক্ষণ তোমাদের জন্য দাঁড়ায় আছি, এতক্ষণ একটা সময় হলো। সরি বেবি, ভুল হয়েছে, আর হবে না। তাহলে চলো এখন যাই। কোথায় জানো? ওই যে তোমার লিডারের কাছে। লিডারের কাছে। ও, আমি ভাবছিলাম রেস্টুরেন্ট। হ্যাঁ, লিডারের কাছে তো যাবোই। আচ্ছা শোনো জান পাখি, আসলে হয়েছে কি, লিডারের কাছে তো তোমাদের দুজনকে নিয়েই যাব, ওইখানে কিন্তু কিছু নিয়ম কানুন আছে, সেটা মানতে হবে। কি কি নিয়ম আগে আমাদেরকে বলে দাও। কি নিয়ম? মানে বিষয়টা হচ্ছে, উনি তো লিডার, হ্যাঁ, বড় নেতা। বলছি ওই উনি যদি তোমাদেরকে কথা বলে, তোমরা শুধু হ্যাঁ আর নাতে উত্তর দেবে, বেশি কথা বলতে যেও না, হ্যাঁ? আর একটা বিষয়, ওই তোমরা একটু দূরে দাঁড়িয়ে কথা বলো, গা ঘেঁষে দাঁড়ানোর দরকার নেই, হ্যাঁ, কারণ দুদিন পরে তো তোমরা আমাদের বউ হচ্ছ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা যথেষ্ট ডিস্টেন্স বজায় রেখে কথা বলবো। ঠিক আছে, তাহলে চলো। চলো তাহলে। লিডার, 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 কে কে রে? হ্যাঁ, লিডার আমরা। ও তোরা তোরা কখন আসছিস? লিডার অনেকক্ষণ আসছে, আপনি শুয়ে আছেন এই জন্য ডাকিনি। আমাদের পাখি দুটা এসেছে আপনার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি টু সে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর কি, কিছু মনে করো না তোমরা। তা তোমরা কি করো? আমরা পড়াশোনা করি। কিসে পড়াশোনা করো? অনার্স সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা, বেশ ভালো, বেশ ভালো। তো ওদের দুজনকে তোমরা দুজন পছন্দ করো? জি। জি। ও আচ্ছা, বেশ। তো ওদেরকে আমি কি দেই বলো তো? না না, আমাদেরকে কিছু দিতে হবে না। আরে তাই কি হয়? খালি হাতে মুখ দেখতে নাই। দেখি দাঁড়াও, এই নাও, নাও, নাও। থ্যাংক ইউ সো বড়- মাচ। বড় ভাই হিসেবে দিলাম, ঠিক আছে?
আর ওদের প্রতি খেয়াল রাখবা। একটু দুষ্টু মিষ্টি আছে ওরা, এইটা তোমরা সামাল দিতে পারবে, আমি তোমাদের দিকেই বুঝতেছি। এই ওদের যত্ন নিস, ওরা কিন্তু খুব ভালো, ভালোভাবে টেক কেয়ার করিস, ঠিক আছে? জি লিডার। যাও নিয়ে যাও। আসো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা যে কোনো সময় অভিযান করব। ওকে ঠিক আছে, তোমরা সোজা থানায় চলে আসো। ওকে ওকে, আমি একটা ডিউটি যাচ্ছি, ডিউটিতে এসে তোমার সাথে এই ব্যাপারে ফাইনাল কথা বলছি, ঠিক আছে? ওকে। জিল্লুর মালদে। যদি ও কথা না শোনে, আজাদকে প্রকাশ্যে গুলি করে মার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি পালানোর চেষ্টা করবেন না, আপনি এখানে স্টপ থাকেন। আপনার নাম রাজু আহমেদ। আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? আপনার মতো পুলিশ 3 বেলা আমার বাড়িতে ভাত খায়, আমি তাদেরকে পারি, একটা ফোন করবো আমি। সেই সুযোগ আর পাবেন না। আপনার মতো রাজু আহমেদ আমি এই বেলা ধরি, ওই বেলা জেলে পাঠাই। আপনার মতো রাজু আহমেদ এই ক্রিমিনাল আমার চোখ ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন তো এই 2 পুলিশকে চেনেন নাকি? আসছিল আপনার সাথে দেখা করতে, তাই না? পুলিশ? ইয়েস। আচ্ছা রোবেল আপনাকে- সোহাগ, এত বড় ভুল করলি? তো হ্যাঁ? একটা কথা বলবেন না, কথা বললে আমি টেকা টেনে দেবো। চলেন, আপনার কারণে আমার র্যাঙ্ক ব্যাচ কিনে নেওয়া হয়েছে। আপনার গ্রেপ্তারের মধ্যে দিয়ে আমার র্যাঙ্ক ব্যাচ ফেরত পাবো এবং প্রমোশন পাবো। আপনার মতো ক্রিমিনাল যেসব থানায় থাকবে সেই থানাতেই আমাকে পাঠায়। আপনাকে আজকে গ্রেপ্তার করলাম, আগামীকালকে অন্য জায়গায় পোস্টিং, আমাকে প্রমোশন দিই। চলেন, যদি নড়াচড়া করার চেষ্টা করেন, দৌড় মারার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ফায়ার করে দেবো। আসেন আসেন।